হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের ফুড এসআই পরীক্ষার কিন্তু একেবারে আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি। লাস্ট মিনিট কিছু প্র্যাকটিস আমাদের দরকার। আমরা অলরেডি কিন্তু পিএসসির যে লাস্ট 10 ইয়ার্সের যেগুলো প্রশ্ন এসে সেখান থেকে বাছাই করা 100টা করে প্রশ্ন নিয়ে সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন একটা এমসিকিউ সেশন তোমাদের জন্য করছি। তোমরা প্রত্যেকেই বলেছিলে আগের ক্লাসে যে অন্যান্য সাবজেক্টগুলো করলেও ভালো হয়, অর্থাৎ আগের যে হিস্ট্রি ক্লাসটা। আর তোমাদের মধ্যে থেকে যারা সেই হিস্ট্রি ম্যারাথন ক্লাসটা মিস করে গেছো, যেখানে পাবলিক সার্ভিস কমিশনের লাস্ট 10 ইয়ার্সে যেগুলো প্রশ্ন এসে তার মধ্যে থেকে বাছাই করে 100টা করে প্রশ্ন নিয়ে কিন্তু আমরা এই ক্লাসগুলো করছি। তো তারা কিন্তু সেই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটার, সেই ক্লাসটার, তোমরা সেটা কিন্তু অবশ্যই করতে পারো। তো আজকে আমাদের লক্ষ্য থাকবে জিওগ্রাফি থেকে বাছাই করা 100টা এমসিকিউ যেগুলো পিএসসির লাস্ট 10 ইয়ার্সে এসছে, সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। টার্গেট ফুড এসআই এক্সাম 2024 জিওগ্রাফি এমসিকিউ 100 এমসিকিউ সেরা বাছাই করা 100টি প্রশ্নোত্তর। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে 4টা করে অপশন তোমরা পাবে। যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা নিচে তোমরা জানাবে। নিচের স্থানগুলির মধ্যে কোনটি প্রধান শিল্পকেন্দ্র নয়? বলতে হবে কোনটা প্রধান শিল্পকেন্দ্র নয়, ঠিক আছে? তো যেটা সঠিক উত্তর সেটা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে পারো, ঠিক আছে? মাদুরাই, কোয়েম্বাটুর, মুম্বাই নাকি কলকাতা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মাদুরাই, অপশন নাম্বার এ। নেক্সট আসবো, ভারতের মানচিত্র ড্যাশ অভিক্ষেপের বা প্রজেকশনের জন্য উপযোগী? ভারতের মানচিত্র কোন অভিক্ষেপের জন্য উপযোগী? পলিকনিক, সিনুসোডাল, ল্যাম্বার্ট কনিক্যাল অর্থোমর্ফিক নাকি অ্যালবার্টস কনিক্যাল ইকুয়াল এরিয়া? সঠিক উত্তর পলিকনিক, অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন, পরের নাম্বারে কি রয়েছে দেখবো। পরের নাম্বারে রয়েছে সুবানসারি হলো ড্যাশ নদীর উপনদী? সুবানসরি কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, গোদাবরী, গঙ্গা নাকি ঘরঘরা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ব্রহ্মপুত্র। আচ্ছা, তোমরা বলবে তিব্বতে এই ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? তিব্বতে এই ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত এবং চীনে এই ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? ঠিক আছে। নেক্সটে আসবো নাম্বার 4, ভারতের কোন রাজ্য সড়ক পথের ঘনত্ব সর্বাধিক? ভারতের কোন রাজ্য সড়ক পথের ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ কোন রাজ্যের সড়ক পথের ঘনত্ব সব থেকে বেশি? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোয়া নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর অপশন নাম্বার সি, গোয়া। এখানে ঘনত্ব বলতে কিন্তু টোটাল এরিয়া এবং তারপর সেই এরিয়ার মধ্যে কতটা রোড রয়েছে সেটার একটি রেশিও বের করা হয়। ঘনত্ব বলতে কিন্তু এনা যে কত বেশি রোড সেখানে রয়েছে, এরিয়ার মানে পেরিমিটার হিসাব করে সেই এরিয়ার আন্দাজে কত পরিমাণ রোড রয়েছে সেইভাবে কিন্তু ঘনত্বটা এখানে বেসিক্যালি বলা হয়ে থাকে। পরে আসবে প্রশ্ন নাম্বার 5। প্রশ্ন নাম্বার 5-এ বলা হয়েছে ভারতের সর্বোচ্চ পরিমাণে ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্য কোনটি? অর্থাৎ এই যে ভারতে যে বিভিন্ন রকমের মানে মিনারেলস আর বিভিন্ন রকমের যে আকরিকগুলো পাওয়া যায় সেগুলোর যে বন্টন রয়েছে সেগুলো ভালো করে দেখে রাখতে হবে। সেখান থেকে প্রশ্ন পিএসসির কোয়েশ্চেনগুলোতে কিন্তু পাওয়া যাচ্ছে। তো ম্যাঙ্গানিজ উৎপাদনকারী রাজ্য সব থেকে বেশি পরিমাণে যে রাজ্যে উৎপাদিত হয়ে থাকে সেটা হচ্ছে ওড়িশা, ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট আসবে নাম্বার 6, বলছে হিমালয় একটি বিপর্যয় প্রবল এলাকা হিসেবে পরিচিত কারণ? এটার কারণটা কি? দেখো, হিমালয় হচ্ছে একটি নবীন ভঙ্গিল পর্বত, মানে যেটা ফোল্ড মাউন্টেনের মধ্যে যেটা মানে নবীন রয়েছে সেটা। আর নবীন ভঙ্গিল পর্বতে বেসিক্যালি কী হয়, সেখানে কনস্ট্রাকশনটা বেশি। কনস্ট্রাকশন বলতে সেখানে পাঁচ সংস্থান তত্ত্ব, তারপর সেটা গঠনগত যে বৈশিষ্ট্য সেটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে, গঠনমূলক কাজটা কন্টিনিউ সেখানে কিন্তু চলতে থাকে। সেই কারণে কী হয়, সেখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হতে পারে। সেই জন্য তোমরা দেখবে ভূমিকম্প এই মানে হিমালয় সংলগ্ন এলাকা বা হিমালয় পার্বত্য অঞ্চল সংলগ্ন এলাকায় কিন্তু প্রায়ই ভূমিকম্প লক্ষ্য করা যায়। তো এবার বলছি হিমালয় একটি বিপর্যয় প্রবণ এলাকা হিসেবে পরিচিত, এর কারণটা কী? এর কারণটা হচ্ছে নিও টেকটনিক পর্বতের উত্থান প্রক্রিয়াধীন আছে। এই যে বললাম যেটা নিও টেকটনিক পর্বতের উত্থান প্রক্রিয়াধীন, মানে কি এখনও পর্যন্ত সেই কাজটা কিন্তু চলছে, কনস্ট্রাকশন বা বলা যেতে পারে সেই পর্বত তৈরির কাজ বা পর্বতের কাজ কিন্তু এখনও চলছে, বলতে মানে প্রাকৃতিকভাবে চলছে। নেক্সট আসবে নাম্বার 7, বলছে কোন গিরিপথ অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে? অর্থাৎ কোন গিরিপথের মাধ্যমে এই দুটো অংশ অরুণাচল প্রদেশ এবং তিব্বত যুক্ত হয়েছে? বানিহাল, চ্যাংলা, বমডিলা নাকি আগহিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, বমডিলা গিরিপথ।
নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ কী রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 8 রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সেগুন বনভূমি রয়েছে? সেগুন গাছের বনভূমি সব থেকে রয়েছে কোন রাজ্যে? বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর কী হবে? সব থেকে বেশি সেগুন রয়েছে মধ্যপ্রদেশ, অপশন নাম্বার ডি। নেক্সট নাম্বার 9, তৃপ্ত নদীর মোহনায় কোন শহরে অবস্থিত? অ্যাকচুয়ালি একটা তাপ্তি হবে, এটা তৃপ্ত না, এটা টাইপিংয়ের আমাদের এরর হয়েছে। তাপ্তি, তাপ্তি নদীর মোহনায় কোন শহরে? এই যে কোশ্চেনের টাইপটা না, আমরা চেষ্টা করছি কি বলতো সেই টাইপের কোশ্চেনগুলো তোলার, এবং একই টাইপের কোশ্চেন বেশি বেশি তুলে নিই আমরা। এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে তোমরা দেখে যাবে। এই যে মনে করো এখানে বলছে নদী তীরবর্তী শহর, এখান থেকে প্রশ্ন আসেই কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে, কোন নদীর তীরে কোন কারখানা রয়েছে, এগুলো কিন্তু প্রশ্ন আসেই। তাপ্তি নদীর মোহনায় কোন শহর অবস্থিত বা কোন শহর গড়ে উঠেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সুরাট। নেক্সট আসবে নাম্বার 10, রামমাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাল জলবিদ্যুৎ কেন্দ্র জলপাইগুড়ি, সিকিম, কোচবিহার নাকি দার্জিলিং? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দার্জিলিং। দেখো যারা তোমাদের মধ্যে থেকে যারা পিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আমাদের কিন্তু পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের যে লাস্ট 10 ইয়ার্সে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেইনস, সেই সমস্ত পরীক্ষাগুলোর ফুড এসআই, সেই সমস্ত পরীক্ষাগুলোর কিন্তু প্রশ্ন নিয়ে আমাদের বিষয়ভিত্তিক আলাদা আলাদা পিডিএফ তৈরি করা হয়েছে। আমরা সেটা তৈরি করে রেখেছি অলরেডি। তো তোমরা যেটা তোমাদের মধ্যে থেকে যারা সেই পিডিএফটা নিতে চাও, যেখানে প্রশ্ন উত্তর 1 লাইনার করে করা রয়েছে, নিতে চাও, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ফুড এসআই নোটস লিখে। ফুড এসআই নোটস লিখে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে প্রত্যেককে জানিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা সেই নোটগুলো পেতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেন, প্রাচীন ভারতীয় ভূগোল ড্যাশের উপর নির্ভর করে? প্রাচীন ভারতের ভূগোল কিসের উপর নির্ভর করে? পদ্ধতিগত পাঠ, পর্যবেক্ষণ, বর্ণ নাকি বৈজ্ঞানিক সূত্রসমূহ? প্রাচীন ভারতের ভূগোল কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, বর্ণ। এবং এখানে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি ধরেই করা রয়েছে। নেক্সট আসবো, আন্দামান ও নিকোবর কোন ধরনের দ্বীপ? আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে সেটা কোন ধরনের দ্বীপ? অর্কিপেলাগো, প্রবাল, অগ্নুৎপাত জাতীয় নাকি নদীদ্বীপ? সঠিক উত্তর কী হবে? আন্দামান এবং নিকোবর কোন ধরনের দ্বীপ? এটা হচ্ছে আর্কিপেলাগো ধরনের বা টাইপের দ্বীপ। নেক্সট আসবে নাম্বার 13। নাম্বার 13-এ বলেছে উদয়পুর জেলার জাওয়ার খনি কোন খনিজের কারণে বিখ্যাত? উদয়পুর জেলার জাওয়ার খনি কোন খনিজের কারণে বিখ্যাত? বক্সাইট, সোনা, তামা এবং জিঙ্ক, অথবা জিঙ্ক, কোনটা হবে? উদয়পুর জেলার সঠিক উত্তর জিঙ্ক। দেখো ভূগোলের ক্ষেত্রে এই যে বিভিন্ন রকমের আকরিক এবং যে সমস্ত মিনারেলসগুলোর সেগুলোর বন্টন, অর্থাৎ কোনটা কোথা থেকে পাওয়া যায়, উৎস, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু বারংবার আসতে দেখা গেছে। তো সেটা ভালো করে তোমরা দেখে নেবে, ওখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 14, ড্যাশ রাজ্যের ঝড়কে আঁধি বলা হয়? মানে ধুলা ঝড়, এটা ধুলার ঝড়। ঠিক আছে, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর পাঞ্জাব। নেক্সট আসবো, ভারতের মৌসুমি বৃষ্টিপাতের তীব্রতা এবং পরিমাণ ড্যাশের উপর নির্ভর করে? ক্রান্তীয় নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝা, ক্রান্তীয় ঝঞ্ঝা নাকি পার্বত্য বাধা? ভারতের মৌসুমি বৃষ্টিপাত মানে যেটা হচ্ছে মনসুন আসে, সেই মনসুনের যে তীব্রতা, পরিমাণ, সেটা কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর অবশ্যই সেটা নিম্নচাপের উপর, ক্রান্তীয় নিম্নচাপের উপর। নেক্সট নাম্বার 16, ভারতের সর্বোচ্চ চুনাপাথর উৎপাদনকারী রাজ্য কোনটা? সব থেকে বেশি চুনাপাথর, এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ঘুরে আসছে। রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? এই চ্যাপ্টারটা দেখবে ক্লাস 9-এর বইতে, ক্লাস 9-এর যে বইগুলো স্কুলে পড়ানো হয়ে থাকে, তোমরা তো প্রত্যেকে নিজেরা কোনো না কোনো বই পড়ছোই, বাট ক্লাস 9-এর বইটা একবার দেখে নেবে। ওখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া রয়েছে। এই যে কোন আকরিক কোথায় বেশি উৎপাদিত হয়, পৃথিবীর মধ্যে ভারতের স্থান, ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য প্রথম, কে কতটা উৎপাদন করছে, সব ডিটেলসে রয়েছে। তো ভারতের সর্বোচ্চ চুনাপাথর উৎপাদনকারী রাজ্য কোনটা? সঠিক উত্তর রাজস্থান, অপশন নাম্বার এ। নেক্সট, আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন
কি জন্য বিখ্যাত? SEZ। আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন কি জন্য বিখ্যাত? পশম বয়ন শিল্প, অটোমোবাইলের যন্ত্রাংশ, দুগ্ধজাত পণ্য নাকি ইঞ্জিনিয়ারিং এবং মেশিন টুলস? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অটোমোবাইল এবং যন্ত্রাংশ, অর্থাৎ মানে যে গাড়ির পার্টস এবং ইত্যাদি নিয়ে কিন্তু এটা বিখ্যাত। নেক্সট নাম্বার 18, পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক প্রস্তুতকারী জেলা কোনটা? তামাক, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যে তামাক বা বলা যেতে পারে ভারতবর্ষের যে তামাক, সেই তামাক কিন্তু পর্তুগিজরা প্রথম নিয়ে আসে। আমরা যখন পর্তুগিজের হিস্ট্রিটা পড়েছি তখন আমরা জানতে পেরেছি সেটা পর্তুগিজরা নিয়ে আসে, চকলেট তারা নিয়ে আসে, আলু তারা নিয়ে আসে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক প্রস্তুতকারী জেলা কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার এ, কোচবিহার। কোনটি সাদা বাঘ সংরক্ষণ কেন্দ্র? সাদা বাঘ সংরক্ষণ কেন্দ্র কোনটি? করবেট জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, তাদোবা জাতীয় উদ্যান নাকি বন্দিপুর জাতীয় উদ্যান? সঠিক উত্তর অপশন নাম্বার সি, তাদোবা জাতীয় উদ্যান বা ন্যাশনাল ফরেস্ট যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। নাম্বার 20-তে আসবো। নাম্বার 20-তে বলা হচ্ছে গুজরাতের কোন শহরের নাম লবণ উৎপাদনের সাথে জড়িত আছে? গুজরাতের কোন শহরের নাম লবণ উৎপাদনের সঙ্গে জড়িত আছে? সুরাট, কান্ডালা, ভাদোদরা নাকি গান্ধীধাম? গুজরাতের কোন শহরের নাম লবণ উৎপাদনের সাথে জড়িত রয়েছে? সঠিক উত্তর গান্ধীধাম। এবং এই লবণ উৎপাদনের থেকে তো আমাদের যে ডান্ডি অভিযান সেটার কথা আমরা মাথায় আসে, অপশন ডান্ডি দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অপশনটা একটু ভালো করে দেখে নেবে অপশনগুলো কী কী রয়েছে। নাম্বার 21, লিগনাইট। লিগনাইট বলো, অ্যান্থ্রাসাইট বলো, বিটুমিনাস বলো, পিট বলো, তাই না? এই লিগনাইট সঞ্চয়ের ওপর ভিত্তি করে স্টিল প্ল্যান্টটি স্থাপিত হয়েছে তা কোনটি? অর্থাৎ লিগনাইটের অ্যাভেলেবিলিটি অনুসারে, মানে অ্যাভেলেবেল কতটা রয়েছে সেই অ্যাভেলেবিলিটি অনুসারে কোন প্ল্যান্ট, স্টিল প্ল্যান্ট, কোন স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছে? বিশাখাপত্তনম বা ভাইজ্যাক, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, রাউরকেলা নাকি সালেম স্টিল প্ল্যান্ট? সঠিক উত্তর সালেম স্টিল প্ল্যান্ট। নেক্সটে চলে আসবো নাম্বার 22, ভারতের সবুজ বিপ্লব কটি ভাগে হয়েছিল? দেখো, সবুজ বিপ্লবের জনক যদি আমরা বলি তাহলে নরম্যান বোরলাংকে বলা হয়ে থাকে, তো এটা তো জানি আমরা। বাট যদি আমরা প্রশ্নটা এরকম আসে ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, এটা তোমরা করবে। এটা এর আগে অনেকবার আমরা আলোচনা করেছি সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। এবং সবুজ বিপ্লব প্রধানত গম এবং ধান, পাঞ্জাব এবং হরিয়ানা, তাই না, এই দুটো জায়গাতে হয়েছিল। তো ভারতের সবুজ বিপ্লবে কটি ভাগে হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দুটি ভাগে, অপশন নাম্বার বি। কটি ভাগে হয়েছিল? দুটি ভাগে হয়েছিল। এবং এই যে এই বিপ্লবের পাশাপাশি, সবুজ বিপ্লবের পাশাপাশি যে রজত বিপ্লব, তারপর তোমার হচ্ছে আরও যে অন্যান্য বিপ্লবগুলো রয়েছে 7 থেকে 8টার মতো লিস্ট আমি আগে দিয়েছিলাম তোমাদেরকে, সেই লিস্টটা আমি আবার প্রোভাইড করে দেবো টেলিগ্রামে, তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি, সেই লিস্টটা আরেকবার দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কোনটার সাথে কোনটা যুক্ত রয়েছে। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু প্রায় কোশ্চেনে আসতে দেখা যাচ্ছে বিপ্লব নিয়ে, সবুজ বিপ্লব, রজত বিপ্লব ইত্যাদি নিয়ে, রেভলিউশনগুলো নিয়ে। ভারতে যে ধরনের কয়লা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট? অ্যাকচুয়ালি কয়লার যে গুণমান সেটা হচ্ছে কার্বনের, যে কার্বন কতটা রয়েছে কয়লার মধ্যে সেটার অনুযায়ী হয়। কার্বনের পরিমাণ বেশি থাকলেও মানে কয়লা মানে মান ভালো, কম থাকলেও মানে মান খারাপ। তো ভারতবর্ষে সব থেকে বেশি পাওয়া যায় কোন কয়লাটা? সঠিক উত্তর বিটুমিনাস ধরনের কয়লা। এবং এটা কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে বেশি পরিমাণে পাঠিয়ে দেওয়া হয়, তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপর স্টিল প্ল্যান্টগুলোতে বেশি পরিমাণে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। এবং ভারতবর্ষের মোট এনার্জির অলমোস্ট 70% কিন্তু এখনও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই উঠে আসছে। এরপর আসি নাম্বার 24, প্রথম ধান গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রথম ধান গবেষণা কেন্দ্র কোথায় প্রথম স্থাপিত হয়েছিল? কটক, পুসা, ব্যারাকপুর নাকি ধানবাদ? কারেক্ট অ্যান্সার উড়িষ্যার কটক শহরে, অপশন নাম্বার এ। আচ্ছা, নেক্সটে আসবো 1990 থেকে 99 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত? সেন্সাস থেকে কোশ্চেন আসছে। মানে তোমরা অ্যাকচুয়ালি কি বলো তো, এই যে ক্লাসটা করছো, ক্লাসটাতে না তোমরা কোয়েশ্চেনের টাইপগুলো একটু বোঝার চেষ্টা করবে। শেষ মুহূর্তে গিয়ে না PYQগুলো অনেক তোমাদের হেল্পফুল হবে আশা করছি, ঠিক আছে। কারণ আমরা এই কোয়েশ্চেনগুলো রেডি করতে গিয়ে দেখছি প্রচুর কোয়েশ্চেন রিপিট হচ্ছে বারবার।
তো সেগুলো তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। তো 1990-99 ওই যে দশকটা ছিল, ওই দশকে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল, মানে লাস্ট দশকের থেকে ওই দশকে, সেটা ছিল 2.2% টোটালের ওপর। এরপর আসে নাম্বার 26, ভারতের কোথায় হীরার খনি রয়েছে? হীরার খনি তেলেঙ্গানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ নাকি তামিলনাড়ু? হীরার খনি সঠিক উত্তর মধ্যপ্রদেশ, অপশন নাম্বার সি। নেক্সট নাম্বার 27, ভারত কতগুলি পিআইএন জোনে বিভক্ত? পিআইএন জোন অপশনসগুলো কী কী রয়েছে? রয়েছে 3টি, 5টি, 8টি নাকি 9টি? দেখো এখানে 8টা হচ্ছে রিজনাল আর একটা হচ্ছে ফাংশনাল, টোটাল 9টা পিআইএন জোনে কিন্তু ভারতবর্ষ বিভক্ত রয়েছে। এরপর আসি নাম্বার 28, ভাগীরথী ও অলকানন্দা, এই যে এই প্রশ্নগুলো বারংবার দেখছি, অর্থাৎ দুটো নদীর সঙ্গমস্থল, কোন শহরে দুটো নদী এক জায়গায় হয়েছে, ওই যে দুটো নদী বা 3টা নদী এক জায়গায় মিলে গেল, ওইটার নাম কি দেওয়া হয়েছে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব আসছে দেখা গেছে। তো ভাগীরথী এবং অলকানন্দা নদী দুটি কোথায় মিলিত হয়েছে, বা দুটোর মিলিত অংশকে কি নামে বলা হয়? দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, হরিদ্বার নাকি কর্ণপ্রয়াগ? সঠিক উত্তর দেবপ্রয়াগ, অপশন নাম্বার এ। নাম্বার 20, ভারতের কোন রাজ্য বিমানবন্দর নেই, বা কোথায় বিমানবন্দর নেই এই অপশনগুলোর মধ্যে? নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ নাকি কোনোটিই নয়? ভারতের কোন রাজ্যে বিমানবন্দর নেই? নাগাল্যান্ডে নেই, মণিপুরেও নেই, অরুণাচল প্রদেশেও নেই, তাহলে অপশন কোনটা হবে? ডি, কোনোটিই নয়। আসবো নাম্বার 30-তে, ভারতের প্রথম বিমানবন্দর হলো কোনটি? ভারতের প্রথম বিমানবন্দর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই জুহু এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাকি পাটনা এয়ারপোর্ট? ভারতের প্রথম বিমানবন্দর কোনটি? ফার্স্ট এভার বিমানবন্দর ভারতবর্ষের? সঠিক উত্তর মুম্বাই জুহু বিমানবন্দর, অপশন নাম্বার বি। পরের নাম্বার আসে, বলছে ভারতে কয়লা খনিগুলিকে রাষ্ট্রায়ত্ত করা হয় কবে? ভারতে কয়লা খনিগুলিকে রাষ্ট্রায়ত্ত কবে করা হয়? ভারতে কয়লা খনিগুলিকে মানে ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কবে চলে আসে? 5ই এপ্রিল 1952, 4ই মার্চ 1956, 19 এপ্রিল 1961, 1 মে 1973? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 1 মে 1973 বা মে দিবসের দিন, 1973 সালের মে দিবসের দিন এটা করা হয়েছিল। এরপর আসবো নাম্বার 32, ভারতের কোন রাজ্য একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন রাজ্যে একাধিক বা বলা যেতে পারে একের বেশি বিমানবন্দর রয়েছে, ইন্টারন্যাশনাল বিমানবন্দর? অপশনসগুলো কী কী রয়েছে? অপশনসগুলো রয়েছে কেরল, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। কটা রয়েছে? 5টা। নেক্সট আসবে নাম্বার 33, পূর্ব কলকাতায় কী রয়েছে? পূর্ব কলকাতায় জলাভূমিকে ড্যাশ হিসাবে ঘোষণা করা হয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, জীবন বৈচিত্র্য অঞ্চল নাকি পর্যটন কেন্দ্র? সঠিক উত্তর কী হবে? রামসার সাইট। বর্তমান 2024-এর হিসাব যদি করা যায়, 2024-এ বর্তমানে কিন্তু 75 থেকে এখন বর্তমানে 80টা রামসার সাইট কিন্তু ভারতবর্ষে রয়েছে। এরপরে চলে আসবো নাম্বার 34, বলছে কোপেন, কি বলছে? কোপেন উপদ্বীপ সংক্রান্ত মালভূমিকে ড্যাশ হিসাবে চিহ্নিত করে? কোপেন উপদ্বীপ সংক্রান্ত মালভূমিকে ড্যাশ হিসাবে চিহ্নিত করে? BSHW, BWHW, AW নাকি AS? কোপেন উপদ্বীপ সংক্রান্ত মালভূমিকে AW হিসাবে চিহ্নিত করা হয়। এরপর নাম্বার 35, মধ্যপ্রদেশ নেপানগড়, বা মধ্যপ্রদেশের নেপানগড় কিসের জন্য বিখ্যাত? লৌহ ও স্টিল শিল্প, বয়ন শিল্প, চিনি শিল্প, সংবাদপত্র ছাপার জন্য? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সংবাদপত্র মুদ্রণ বা সংবাদপত্র ছাপার জন্য। নিচের কোন জোড়ের মিল সঠিক নয়? মানে এখানে যে একটা করে জোড় দেওয়া হয়েছে বা একটা করে যে পেয়ার বলা হচ্ছে, সেখান থেকে অড খুঁজতে হবে, যেটা সঠিক নয় সেটা খুঁজতে হবে। পান্না হীরা, নিউ ভ্যালি লিগনাইট, মহীশূর মার্বেল, সন্তর লবণ। দেখো সন্তর লবণ হয়, পান্না হীরা, হীরা পান্না, দুটোই পাথর।
ঠিক আছে, তাহলে যেটা মিল নেই সেটা হচ্ছে মহীশূর এবং মার্বেল, অর্থাৎ মহীশূরে মার্বেল যে পাওয়া যায় না সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, অপশন নাম্বার সি। নেক্সট নাম্বার 37, ভারতের সর্ববৃহৎ অভ্র উৎপাদনকারী রাজ্য। এই উৎপাদন নিয়ে বারবার প্রশ্ন আসছে, কোন রাজ্যে কি পাওয়া যায়, কোন রাজ্যে কোন আকরিক পাওয়া যায়, কোন রাজ্যে কোন মিনারেল পাওয়া যায়, কোন রাজ্যে কোন তেল পাওয়া যায় ইত্যাদি। ভারতের সর্ববৃহৎ অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি? ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অন্ধ্রপ্রদেশ। এরপর নাম্বার 37, নাম্বার 38 কি বলছে? বলছে উৎপাদনের পরিমাণ ও মানের নিরিখে, উৎপাদনের পরিমাণ ও মানের নিরিখে ভারতের প্রাচীন ও সমৃদ্ধতম কয়লা খনি অঞ্চল কোথায় অবস্থিত? প্রাচীন এবং সমৃদ্ধতম কয়লা খনি অঞ্চল বোকারো, ঝরিয়া, রানীগঞ্জ নাকি নাকুম নাজিয়া? দেখো, ভারতে যখনই কয়লা খনির কথা বলা হবে, উন্নত মানের কয়লা খনির কথা বলা হবে, তখন সেখানে সবার প্রথমে কিন্তু ঝরিয়া আসবে। অপশন নাম্বার বি, ঝরিয়া হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট আসবে নাম্বার 39, বলছে ভারতের পশ্চিম উপকূলের কৃত্রিম বন্দর, ভারতের পশ্চিম উপকূলের কৃত্রিম বন্দর কোনটি? কান্ডালা, নবসেনা, কোচিন নাকি মারমাগাঁও? সঠিক উত্তর অপশন নাম্বার বি, নবসেনা, নবসেবা, অপশন নাম্বার বি। এরপর নাম্বার 40, ভারতের ভূমিবেষ্টিত মানে চারিদিকে ভূমিভাগ বেষ্টিত সুরক্ষিত বন্দর কোনটি? কলকাতা, বিশাখাপত্তনম বা ভাইজ্যাক, চেন্নাই নাকি পারাদ্বীপ? ভারতের ভূমিবেষ্টিত সুরক্ষিত বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বা ভাইজ্যাক, অপশন নাম্বার বি। এরপর নাম্বার 41, ভারতীয় কফির প্রধান ক্রেতা রাষ্ট্র কোনটি? অর্থাৎ কোন দেশ ভারত থেকে সব থেকে বেশি কফি কেনে? ইউকে বা ইউনাইটেড কিংডম, ইটালি, ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নাকি জার্মানি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ইটালি। এরপর নাম্বার 42, ড্যাশের বৈশিষ্ট্য হচ্ছে বদলন্দ ভূপ্রকৃতি। ড্যাশের বৈশিষ্ট্য হলো বদলন্দ ভূপ্রকৃতি। তিস্তা উপত্যকা, সুন্দরবন, রাঞ্চ নাকি চম্বল উপত্যকা? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, চম্বল উপত্যকা। এই কোশ্চেনটা WBCS 2022-এর মেইনস এসেছিল, WBCS 2022 মেইনস এক্সাম। নেক্সট আসবে 43, ভারতের দীর্ঘতম পাইপলাইন কোনটি? জামনগর থেকে লোনি, মুম্বাই থেকে হাজিরা, সুরাট থেকে জামনগর, হলদিয়া থেকে বারাউনি? সব থেকে বড় পাইপলাইন? সঠিক উত্তর জামনগর থেকে লোনি। এরপর সিন্ধু কোন ধরনের নদী? সিন্ধুর 5টা উপনদী নিয়ে আমরা আগে আলোচনা করেছি, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু। এবারে সিন্ধু কোন ধরনের নদী বলতে হবে? অনুগামী, পূর্ববর্তী, বিপরা নাকি পরবর্তী? সঠিক উত্তর এটি একটি পূর্ববর্তী নদী, অপশন নাম্বার বি। এরপর নাম্বার 45, ভারতের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত? পাটিয়ালা, গোরক্ষপুর, সুরাটগড় নাকি বর্ধমান জেলা? ভারতের বৃহত্তম কৃষি খামার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সুরাটগড়। নাম্বার 46, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন কোথায় অবস্থিত? সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ সেন্টার বা স্টেশন কোথায় অবস্থিত? খাদাকুয়াসলা, সিলেরু, জামনগর নাকি শ্রী সাইলাম? সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ সেন্টার এটা অবস্থিত খাদাক ওয়াসলাতে। এবার দেখবে একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা যে কিছুক্ষণ আগে একটা মানে আলোচনা করলাম ধানের গবেষণাগার, এই প্রত্যেকটা শস্য, প্রত্যেকটা যে উৎপাদিত বস্তু, সেগুলোর যে গবেষণাগারগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে রাখবে, সেখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এগুলো বারংবার আসছে, দেখা গেছে রিপিট হচ্ছে এই কোয়েশ্চেনগুলো। নিচের কোনটি ভারতের নীল বিপ্লবের সাথে যুক্ত? দেখো, আমরা অলরেডি একটা বিপ্লব দেখে নিয়েছি, সবুজ বিপ্লব পড়লাম কিছুক্ষণ আগেই, এবার বলতে হবে নীল বিপ্লবের সঙ্গে যুক্ত কোনটা?
উদ্যান পালন, ফুলের চাষ, মৎস্য চাষ নাকি রেশম চাষ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মৎস্য চাষ। নেক্সট আসবে নাম্বার 48, কর্কট ক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে যায়নি? কর্কট ক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে যায়নি? আহমেদাবাদ, ভোপাল, প্রয়াগরাজ নাকি রাঁচি? দেখো একটা 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 লাইন রয়েছে বিভিন্ন রকম জিনিসপত্র মানে বিভিন্ন রকম তথ্য মনে রাখার জন্য। যেরকম একটা লাইন পড়েছিলাম যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। কর্কট ক্রান্তি রেখা, মিত্র হচ্ছে তোমার মিজোরাম, গামছা হচ্ছে তোমার গুজরাট, পড়া হচ্ছে পাঞ্জাব, ছাড়লো ছত্তিশগড়। তো এইভাবে করে কিন্তু পড়া হচ্ছে পশ্চিমবঙ্গ। এইভাবে করে কিন্তু ওই জেলা রাজ্যের নামগুলো মনে রাখা যায়। ঠিক আছে, তো এখানে কর্কট ক্রান্তি রেখা কোন স্থানের উপর দিয়ে যায়নি, এটা কি হবে? সঠিক উত্তর হবে প্রয়াগরাজ, বা যেটা আগের নাম কি ছিল এলাহাবাদ, বর্তমান সেটা হচ্ছে প্রয়াগরাজ। নাম্বার 49, ভারতের কোন রাজ্য টারশিয়ারি কয়লা পাওয়া যায়? টারশিয়ারি যুগের কয়লা, মধ্যপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর নাকি ওড়িশা? ভারতের কোন রাজ্যে টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর কি হবে? জম্মু ও কাশ্মীর, অপশন নাম্বার সি। নেক্সট আসবে নাম্বার 50, ভারতের কোন রাজ্যে সর্বাধিক দৈর্ঘ্যের সড়কপথ রয়েছে? কোন রাজ্যে সবথেকে বেশি দৈর্ঘ্যের সড়কপথ রয়েছে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ? দেখো দুটো কোশ্চেনের পার্থক্য নিশ্চয়ই বুঝেছো। এর আগের কোশ্চেনটা ছিল সবথেকে বেশি ঘনত্ব, গোয়া। দেখো গোয়া তো একটা ছোট রাজ্য, কিন্তু সেখানে ঘনত্ব বেশি। মধ্যপ্রদেশে আমরা কি দেখব, মানে যখন আমরা দেখব মধ্যপ্রদেশের এরিয়া অনুযায়ী, তামিলনাড়ু এরিয়া অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের এরিয়া অনুযায়ী, মহারাষ্ট্রের এরিয়া অনুযায়ী দেখা যাবে প্রত্যেকটা রাজ্যতেই গোয়ার থেকে বেশি সড়কপথ রয়েছে, কিন্তু ঘনত্ব কি আয়তনের অনুপাতে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে সবথেকে বেশি সড়কপথ কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, মহারাষ্ট্র। আমরা কিন্তু একদম হাফ ওয়েতে চলে এসেছি, অলরেডি 50 কোশ্চেন আমাদের হয়ে গেল কমপ্লিট করা। কত সালে ভারতীয় রাজ্যগুলির ভাষাভিত্তিক সীমা নির্ধারণ হয়েছিল? বলতে চাইছে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা রাজ্যগুলো। 1947, 1952, 1956 নাকি 1966? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1966। এবং ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম দেশ কি ছিল? অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে 2014 সালে আলাদা হয়েছে, এবং হায়দ্রাবাদ যেটা রাজধানী ছিল অন্ধ্রপ্রদেশের, সেটা তেলেঙ্গানাতে চলে যায়। পরবর্তীকালে অমরাবতীকে কিন্তু রাজধানী হিসেবে ঘোষণা করা হয়ে থাকে, অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে। এরপর নাম্বার 52, কোন প্রকল্পের অধীনে সর্ববৃহৎ ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র কোন প্রকল্পের অধীনে? সালাল প্রকল্প, নাথপা ঝাঁকড়ি, ভাকরানাঙ্গাল নাকি দামোদর? সঠিক উত্তর হবে নাথপা ঝাঁকড়ি প্রকল্প, অপশন নাম্বার বি। এরপর আসবো নাম্বার 53-তে, উত্তরবঙ্গ সমভূমির একেবারে পূর্ব দিকে অবস্থিত নদীটার নাম কি? নর্থ বেঙ্গলের যে সমভূমি রয়েছে তার একেবারে পূর্ব দিকে, তোরসা, রায়ডাক, মেছি নাকি পাগলা? উত্তরবঙ্গ সমভূমির একেবারে পূর্ব দিকে। সঠিক উত্তর হবে রায়ডাক, অপশন নাম্বার বি। এরপর নাম্বার 54, ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? মুম্বাই, কলকাতা, চেন্নাই নাকি কোচি? ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? সঠিক উত্তর কলকাতা বন্দর, অপশন নাম্বার বি। এরপর নাম্বার 55, 2011 সালের আদমশুমারি বা জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ছিল? কত পার্সেন্টেজ সাক্ষরতা ছিল? 70, 77, 80 নাকি 97? কারেক্ট অ্যান্সার হবে 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার ছিল 77%। এরপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, ভারতের কলকাতায় কবে প্রথম মেট্রো রেল চালু হয়? কলকাতায় প্রথম মেট্রো রেল কবে চালু হয়? 5ই এপ্রিল 1981, 15 আগস্ট 1982, 24 অক্টোবর 1984, 13 জানুয়ারি 1991? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর 24 অক্টোবর 1984। আচ্ছা, একটা তোমাদের হোম টাস্ক দিই, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম রেলপথ
কবে চালু হয়, বা বলা যেতে পারে ভারতবর্ষে প্রথম রেল কবে চলাচল করেছিল, সেটা তোমরা নিচে কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, কমেন্টে জানিয়ে দিও, আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো এবং প্রত্যেকে আমি রিয়াক্ট করে দেবো কারা কারা সঠিক উত্তর দিচ্ছ। নাম্বার 57, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? কলকাতা, চেন্নাই, দিল্লি নাকি হায়দ্রাবাদ? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোথাকার রাজধানী? তেলেঙ্গানা। অপশন নাম্বার ডি। নাম্বার 58, পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল পর্বত কোথায় অবস্থিত? পীর পাঞ্জাল বহি হিমালয়, ট্রান্স হিমালয়, বৃহত্তর হিমালয় নাকি মধ্যবর্তী হিমালয়? জিওগ্রাফি পার্টটা তোমরা যখনই পড়ো আশা করি প্রত্যেকে এই মানে পন্থাটা অবলম্বন নিশ্চয়ই করছো, যে তোমার স্টাডি টেবিলের পাশে তোমার যেন অবশ্যই ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা থাকে। তোমরা যখন এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়ছো, কোন সেন্টারটা কোথায় রয়েছে, তারপর কোন পর্বতটা কোথায় রয়েছে, কোন রাজ্যের রাজধানী কী কী রয়েছে, কোন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে, এগুলো ম্যাপ ধরে ধরে পড়লে তোমাদের একবারে সেইগুলো কিন্তু মজ্জাগত হয়ে যাবে। এটা সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর মধ্যবর্তী হিমালয়, অপশন নাম্বার ডি। পরের নাম্বার আছে 59, ভারতের শুল্কবিহীন বন্দর মানে ট্যাক্স ফ্রি পোর্ট কোনটা, যেখানে কোনো ট্যাক্স লাগে না? ওখা, কান্ডালা, কোচি নাকি পারাদ্বীপ? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কান্ডালা। নেক্সট নাম্বার 60, বিয়াস নদী যে রাজ্যগুলির ওপর দিয়ে বয়ে যায় সেগুলি কি? বিয়াস নদী কোন রাজ্যের উপর দিয়ে যায়? রাজস্থান ও পাঞ্জাব, পাঞ্জাব হিমাচল প্রদেশ, হরিয়ানা উত্তরপ্রদেশ নাকি হরিয়ানা ও রাজস্থান? সঠিক উত্তর হবে পাঞ্জাব ও হিমাচল প্রদেশ। দেখো বিয়াস হচ্ছে সিন্ধু নদের যে 5টা উপনদী রয়েছে তার মধ্যে একটা, এবং বিয়াসের অপর নাম হচ্ছে বিপাশা। ঠিক আছে। নেক্সট নাম্বার 61, কাকড়াপাড়া সেচ প্রকল্প। এই যে আরেকটা টাইপের কোশ্চেন, কোন প্রকল্প কোন নদীর উপর তৈরি হয়েছে? ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? ডিভিসি, তারপর তোমার হচ্ছে আরও যে বিভিন্ন রকমের প্রকল্পগুলো রয়েছে, তারপর তোমার হচ্ছে জওহর বাঁধ, ঠিক আছে, ইন্দিরা ড্যাম, এগুলো কোন নদীর উপর তৈরি হয়েছে? এগুলো ভালো করে দেখে যেতে হবে। এখান থেকে একটা দুটো কোশ্চেন আসবে, এগুলো রিপিট হতে দেখা গেছে, পিএসসির কোশ্চেন আমরা খুঁজতে গিয়ে দেখেছি। তো কাকড়াপাড়া সেচ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? নর্মদা, গোদাবরী, তাপ্তি নাকি মহানদী? সঠিক উত্তর অপশন নাম্বার সি, তাপ্তি। এরপর নাম্বার 62, কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাগার বলা হয়ে থাকে? দক্ষিণের শস্যাগার বলা হয়ে থাকে কোন অঞ্চলকে? কোয়েম্বাটুর, থাঞ্জাভুর, চিকমাগালুর নাকি বেলগাঁও? সঠিক উত্তর হবে তাঞ্জাভুর বা তাঞ্জোর। আচ্ছা, এখানে যে বেলগাঁও দেখতে পাচ্ছ, বেলগাঁও দেখলে একটা কথা নিশ্চয় মনে আসে, বেলগাঁও হচ্ছে এমন একটা জায়গা যেখানে গান্ধীজি কংগ্রেসের কি করেছিলেন? সভাপতিত্ব পদ গ্রহণ করেছিলেন একমাত্র। ঠিক আছে। এরপর আসবো নাম্বার 63-তে, এখানে কোয়েম্বাটুর হবে না, এটা কিন্তু তাঞ্জাভুর হবে। ঠিক আছে, নেক্সটে আসি। কৃষি পরিকল্পনার ভিত্তি স্থাপনের জন্য পরিকল্পনা আয়োগ 15টি কৃষি জলবায়ু অঞ্চল ভাগ করার প্রস্তাব দেয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তোমাদেরকে একটা কথা জানিয়ে রেখে, আমরা যে এই যে টপিক ধরে ধরে ক্লাসগুলো করাচ্ছি না, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে একটা ক্লাস করাবো। পিএসসির এমন কোনো পরীক্ষা নেই যেখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার্স প্ল্যানিং থেকে কোশ্চেন আসেনি। তো এটা নিয়ে একটা আলাদা কোশ্চেন একটা সেট করাবো, সেখানে হয়তো 50টা কোশ্চেন থাকবে, বাট সেগুলো প্রত্যেকটা তোমাদের এক্সাম পার্সপেক্টিভস থেকে খুব ইম্পর্টেন্ট থাকবে। ঠিক আছে। কৃষি পরিকল্পনার ভিত্তি স্থাপনের জন্য পরিকল্পনা আয়োগ 15টি কৃষি জলবায়ু অঞ্চল ভাগ করার প্রস্তাব দেয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? সপ্তম, অষ্টম, নবম নাকি দশম? সঠিক উত্তর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরেরটাতে আসি নাম্বার 64, গঙ্গা বিধৌত সমভূমির পাললিক মৃত্তিকা উৎসগতভাবে ড্যাশ, জোনাল, ইন্ট্রাজোনাল, অ্যাজোনাল, কোনোটিই নয়। সঠিক উত্তর অ্যাজোনাল, মানে যেটা জোনাল নয়। নেক্সট আসবে 65, জীব বৈচিত্র্যের নিরিখে ভারতের কোন অঞ্চল অতি গুরুত্বপূর্ণ? পূর্ব হিমালয়, পূর্বঘাট, পাঁচমারি পর্বত, কাশ্মীর উপত্যকা। জীব বৈচিত্র্যের নিরিখে ভারতের কোন অঞ্চল অতি গুরুত্বপূর্ণ? ভারতের কোন অঞ্চল অতি গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্যের নিরিখে? সঠিক উত্তর পূর্ব হিমালয়, অপশন নাম্বার এ। নাম্বার 66,
ভারতের কোথায় সর্ববৃহৎ বনভূমির অঞ্চল দেখা যায়? ভারতের কোথায় সর্ববৃহৎ বনভূমির অঞ্চল দেখা যায়? অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, মিজোরাম, আন্দামান নিকোবর। সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন নাম্বার এ। এরপর প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর অপশন নাম্বার সি, মহারাষ্ট্র। এরপর আসবো, লৌহ আকরিকের প্রধান রপ্তানিকারক বন্দর কোনটি? লৌহ আকরিকের প্রধান রপ্তানিকারক বন্দর কোনটি? মারমাগাঁও, কান্ডালা, মুম্বাই নাকি কোচিন? লৌহ আকরিকের প্রধান রপ্তানিকারক বন্দর কোনটি? সঠিক উত্তর মারমাগাঁও বন্দর, অপশন নাম্বার এ। এরপর জাতীয় সোনালী চতুর্ভুজ যে সড়ক পথ, যে চারটা মানে যে মেগা সিটি রয়েছে সেই চারটা মেগা সিটিকে এক জায়গায় করে দেওয়া বা একটা কানেকশন দিয়ে দেওয়া, কানেক্টিভিটি দিয়ে দেওয়া, এই জাতীয় সোনালী চতুর্ভুজের প্রকৃত দৈর্ঘ্য কত? 4806, 5200 কিমি, 5846 কিমি, 6182 কিমি? সঠিক উত্তর 5846 কিমি, অপশন নাম্বার সি। আচ্ছা, সড়ক পথ থেকে একটা কথা বলে রাখি, কিছু কিছু কোশ্চেন এরকম দেখাচ্ছে যে NH4 বা বলা গেল যে প্রথম সবথেকে প্রাচীন ন্যাশনাল হাইওয়ে কোনটি? NH4 এই অমুক জায়গা থেকে কোন জায়গাতে কানেক্টিভিটি দিয়েছে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখে নেবে ভালো করে এই পার্টটাও। ন্যাশনাল ওয়াটার গ্রিড বা নদী সংযুক্তি প্রকল্প ধারণের প্রবক্তাকে? নদী সংযুক্তি প্রকল্প ধারণার প্রবক্তাকে? KL রাও, নরসিমহা রাও, অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী? ন্যাশনাল ওয়াটার গ্রিড বা নদী সংযুক্তি প্রকল্প, সঠিক উত্তর KL রাও, অপশন নাম্বার এ। এরপর আসি, ভারতের গাধা অভয়ারণ্য কোন অঞ্চলে রয়েছে? গাধা অভয়ারণ্য কোন রাজ্যে? বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? সঠিক উত্তরটা নিয়ে নেব, সঠিক উত্তর অপশন নাম্বার বি, গুজরাট। এরপর নাম্বার 72, কোন রাজ্যটি কাঁচ উৎপাদনের জন্য প্রসিদ্ধ? কোন রাজ্যটি কাঁচ উৎপাদনের জন্য প্রসিদ্ধ? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি গুজরাট? কোন রাজ্যটি কাঁচ উৎপাদনের জন্য প্রসিদ্ধ? সঠিক উত্তর অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশ। আচ্ছা, উত্তরপ্রদেশে কিন্তু আখ সব থেকে বেশি উৎপাদিত হয় ভারতবর্ষের মধ্যে। এরপরে আসবো নাম্বার 73, ভারতের বৃহত্তম হ্রদ, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? লোকটাক, উলার, ভেম্বানদ নাকি চিল্কা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ভেম্বানদ। কোন রাজ্যে রয়েছে ভেম্বানদ হ্রদ? কেরল। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, কোয়েশ্চেন নাম্বার 74, নীলনদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত? নীলনদ, এটা তো খুব সহজ প্রশ্ন, একদম বাচ্চাদের কোয়েশ্চেন, তো এটা হোম টাস্ক তোমরা করবে। আমরা তো বলি কি না একটা দেশকে নীলনদের দান বলি, সেই দেশেরই মেরুদণ্ড নিশ্চয়ই এটা, তো সেভাবে অ্যান্সারটা তোমরা করবে। তো নীলনদ কোন দেশের মেরুদণ্ড হিসেবে পরিচিত? এর নিচে জানাবে, তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন 75, মাজুলি হলো পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ, তাই তো? মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ, এটি কোন নদীতে অবস্থিত? মাজুলি দ্বীপ। ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু নাকি গোদাবরী? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে ব্রহ্মপুত্র। এটি ভারতবর্ষের আসামের জোরহাট জেলাতে কিন্তু অবস্থিত, ঠিক আছে, আসামে। নেক্সট নাম্বার 76, নিম্নের কোনটি ভারতীয় রেলওয়ের সবথেকে পুরনো উৎপাদন ইউনিট? সবথেকে পুরনো উৎপাদন ইউনিট এদের মধ্যে কোনটি? রেল হুইল ফ্যাক্টরি, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস নাকি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস? সবথেকে পুরনো বা প্রাচীন উৎপাদন ইউনিট কোনটি? সঠিক উত্তর চিত্তরঞ্জন
locomotive works, option number D. Number 77, রিনিউয়েবল ফিউল অ্যাসোসিয়েশন এর তথ্য অনুযায়ী 2020 সালে ড্যাশ হলো পৃথিবীর সর্বাধিক ইথানল উৎপাদনকারী দেশ। দেখো, ইথানল হচ্ছে যে পেট্রোলিয়াম ইউজ করা হয় সেটারই কিন্তু একটি সাবস্টিটিউট, ঠিক আছে? তো এই ইথানল উৎপাদনকারী দেশ 2020 সাল অনুযায়ী সব থেকে উৎপাদনকারী দেশ কোনটা? চীন, আমেরিকা, কানাডা নাকি ব্রাজিল? সঠিক উত্তর অপশন নাম্বার বি, আমেরিকা। এরপর চলে আসি নাম্বার 78 বলা হচ্ছে যে মে 2021 সালে ভারতের পূর্ব উপকূলে নিম্নের কোন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়েছিল? এই যে আরও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। প্রত্যেকটা বছর মানে খুবই দুঃখজনকভাবে একটা করে ঘূর্ণিঝড় কিন্তু আসেই, এবং সেই সম্পর্কিত তথ্য কিন্তু নিয়ে রাখতে হবে। এটা 2021-এর একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। 2021 সালে ভারতের পূর্ব উপকূলে নিম্নের কোন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়েছিল? বারদা, তোকটা, তিতলি নাকি হুদহুদ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, তোকটা বা টাউকটে। নেক্সট আসবো নাম্বার 79, ভারতের কোন রাজ্যের মানুষ বোড়ো ভাষায় কথা বলে? আসাম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ নাকি কর্ণাটক? ভারতের কোন রাজ্যের মানুষ প্রধানত বোড়ো ভাষায় কথা বলে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে আসাম। এরপর নাম্বার 80, ডিসেম্বর 2021 অনুসারে ভারতে কতগুলি পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে? ডিসেম্বর 2021 অনুযায়ী ভারতে কতগুলি পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে? 7টি, 9টি, 6টি নাকি 10টি? সঠিক উত্তর অপশন নাম্বার এ 7টি। পরের কোশ্চেন বলছে নাম্বার 81, নিচের কোন স্থানটি ট্রপিক্যাল লেজেন্ডস প্রজেক্টের জন্য আফ্রিকা ফুড প্রাইজ 2021 গ্রহণ করে? এই প্রকল্পের জন্য আফ্রিকার বিশেষ কিছু অঞ্চলে খাদ্য উৎপাদন ও আয় বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট NRRI, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট CAZRI, ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি এরিড ট্রপিক্স বা ICRISAT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার কেন রিসার্চ? কারেক্ট আনসারটা নিয়ে নেব। কারেক্ট আনসার অপশন নাম্বার সি, ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি এরিড ট্রপিক্স বা ICRISAT। এরপর নাম্বার 82, 2011 আদমশুমারি বা জনগণনা অনুযায়ী বা সেন্সাস অনুযায়ী ভারতে কতগুলি মিলিয়ন প্লাস সিটিজ রয়েছে? 53টা, 47টা, 58টা নাকি 40টা? সঠিক উত্তর 53 বা 53টি। এরপর সিকিমের মানুষ লাবাব ধুয়েছেন উৎসব পালন করে, যেখানে তারা মনে করে ড্যাশ স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হন। কে? সিকিমের মানুষ কাকে ডেডিকেট করে এই লাবান ধুয়েছেন উৎসবটা পালন করে থাকেন? সঠিক উত্তর ভগবান বুদ্ধ, অপশন নাম্বার বি। এরপর 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের উপজাতির সংখ্যা নথিভুক্ত করা হয়নি? 2011 আদমশুমারিটা থেকে বারবার আসবে, কারণ 21-এ তো আদমশুমারি হয়নি কোভিডের জন্য, করোনার জন্য, তাই 11 আদমশুমারির তথ্যগুলো ভালো করে দেখে রাখবে, এখান থেকে একটা দুটো কোয়েশ্চেন আসতেই পারে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের উপজাতির সংখ্যা নথিভুক্ত করা হয়নি? নাগাল্যান্ড, আসাম, সিকিম নাকি ত্রিপুরা? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, নাগাল্যান্ড। নাম্বার 85, ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রটি আয়তন সব থেকে ছোট? প্রতিবেশী রাষ্ট্র মানে দেশ, মিয়ানমার, ভুটান, নেপাল নাকি পাকিস্তান? আয়তনে সব থেকে ছোট বলেছে, সাইজে সব থেকে ছোট বলেছে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, ভুটান। নাম্বার 86, নিচের কোন নদীটি নেপালে উৎপত্তি লাভ করেছে? নিচের কোন নদীটা নেপাল উৎপত্তি লাভ করেছে? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি রাপ্তি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, রাপ্তি নদী। এরপর
গুরু ড্যাশের জন্মতিথিতে হেমিস গোম্পা উৎসবটি পালন করা হয়? কাতিয়ানা, পত্রল রিনপোচে, মারপা লোৎসাওয়া, পদ্ম সম্ভাবা। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, পদ্ম সম্ভাবা। নাম্বার 88, চীনের তিব্বত অঞ্চলে কোন নদীটি ইয়ারলাং জ্যাঙ্গো নামে পরিচিত? চীনের কোন নদীটি বা তিব্বত অঞ্চলে কোন নদীটি ইয়ারলাং জ্যাঙ্গো নামে পরিচিত? সিন্ধু, সুতলেজ, ব্রহ্মপুত্র নাকি তিস্তা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ব্রহ্মপুত্র। একটা হোম টাস্ক দিয়েছিলাম, ব্রহ্মপুত্র নদীকে চীনে কি নামে ডাকা হয় বা চীনে এটার আসল নাম কি? নেক্সট কোশ্চেন নাম্বার 89, নিচের কোন উপগ্রহের কক্ষপথে সূর্য যুগপথ নয়? নিচের কোনটিতে বা কোন উপগ্রহের কক্ষপথে সূর্য যুগপথ নয়? ERS-1, মেটিস্যাট-1, নিম্বাস-7, ইকোনস। কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার মিটোস্যাট-11। সূর্য বাদে বলো তো, সূর্য বাদে পৃথিবী থেকে সব থেকে নিকটবর্তী, সূর্য বাদে সব থেকে নিকটবর্তী তারা কোনটি বা স্টার কোনটি? ঠিক আছে, নিচে কমেন্ট করে নাম জানাবে। নাম্বার 90 কি রয়েছে? নির্ধারিত সময়ে লিঙ্গ এবং বয়সের মাধ্যমে ডায়াগ্রামের দ্বারা জনসংখ্যার নিম্নমুখী উপস্থাপন ড্যাশের সাহায্যে বোঝানো হয়। জনসংখ্যা পিরামিড, জনসংখ্যা হাইপারবোল, জনসংখ্যা কিউবয়েড, জনসংখ্যা গোলক। সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ, জনসংখ্যা পিরামিড। নেক্সট নাম্বার 91, কোন দেশে পর্যটন কেন্দ্রকে শক্তিশালী করার জন্য প্লাম জুমেরিয়া নামে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করে? কোন দেশে? সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর নাকি ভারত? সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরশাহী বা ইউনাইটেড আরব এমিরেটস, UAE। নাম্বার 92, এয়ারলাইন কর্তৃপক্ষ বা প্রকৃতপক্ষে কত সালে চালু হয়? এয়ারলাইন প্রকৃতপক্ষে কত সালে চালু হয়? 1944, 1932, 1956 নাকি 1968? এয়ারলাইন প্রকৃতপক্ষে কবে চালু হয়? সঠিক উত্তর 1932, অপশন নাম্বার বি। এরপর 93, নিচের কোনটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ যেটিকে নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন উৎক্ষেপণ করে? রিস্যাট, কল্পনা, ওসিয়াস্যাট, নিসার। নিচের কোনটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ যেটিকে নাসা এবং ইসরো যৌথভাবে উৎক্ষেপণ করেছিল? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, নিসার। এরপর ফেব্রুয়ারি 2021 পশ্চিমবঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারত লক্ষ্যে একটি উৎসব সূচনা হয়। এটি হলো কিসের? সংলাপ মহোৎসব, রাষ্ট্রীয় শক্তি মহোৎসব, অমৃত মহোৎসব নাকি রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব। কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোন জায়গায় বেশি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা বা যেটা কালো মাটি বলা হয়ে থাকে, যেখানে খুব ভালো পরিমাণে কার্পাস চাষ হয়ে থাকে, তুলা কার্পাস চাষ হয়ে থাকে। ডেকান ট্র্যাপ, সিন্ধু গঙ্গা বিধৌত সমভূমি, হিমালয়ের পার্বত্য অঞ্চল নাকি থর মরুভূমি? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর হচ্ছে ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের যে মানে ট্র্যাপ রয়েছে, দাক্ষিণাত্যের যে ধাপ রয়েছে সেটাকে ডেকান ট্র্যাপ বলা হয়ে থাকে। নেক্সট নাম্বার 96, নিচের কোনটি শিলার উদাহরণ নয়? শিলা নয় বলতে হবে। গ্রানাইট, অ্যাসফল্ট, সিস্ট নাকি ব্যাসাল্ট? নিচের কোনটা শিলা নয়? গ্রানাইট একটা শিলা, সিস্ট শিলা, ব্যাসাল্ট শিলা, কিন্তু অ্যাসফল্ট কিন্তু কোনো শিলা নয়। অপশন নাম্বার বি। নাম্বার 97, নিচের কোনটি লবণাক্ত জলের হ্রদ? পুলিকট, ডাল, লোকটাক নাকি উলার? লবণাক্ত জলের হ্রদ কোনটি?
সঠিক উত্তর পুলিকট, অপশন নাম্বার এ। কোথায় রয়েছে? এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, পুলিকট হ্রদটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে। নেক্সট নাম্বার 98, নিম্নের কোন দেশটি সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? মিয়ানমার, বাংলাদেশ, নেপাল নাকি পাকিস্তান? নিচের কোন দেশটি সরাসরি সমুদ্রের সাথে যুক্ত নয়? সঠিক উত্তর নেপাল। বাকি তোমরা দেখো, মিয়ানমার বলো, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, পাকিস্তান তো আরব সাগরের সঙ্গে যুক্ত, বাংলাদেশ এবং মায়ানমার এগুলো হচ্ছে আরব সাগরের সঙ্গে, এগুলো হচ্ছে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত, কিন্তু নেপাল কিন্তু কোনো রকম সাগর বা উপসাগরের সঙ্গে যুক্ত নয়। সো অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর। ইউএন, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস 2019-এর রিপোর্ট অনুযায়ী 2019 সালে নিচের কোনটি সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ? সব থেকে বেশি জনঘনত্ব বলতে যে ঘনত্ব মানে বুঝতে হবে যে নির্দিষ্ট এলাকার ভিত্তিতে জনসংখ্যা, মানে আয়তনের ভিত্তিতে জনসংখ্যা। নেদারল্যান্ড, সুইডেন, হংকং নাকি মোনাকো? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, মোনাকো। নেক্সট চলে আসি নাম্বার 99-এর পর নাম্বার 100। অটল টানেল হলো পৃথিবীর সর্ববৃহৎ হাইওয়ে টানেল। এটি মানালির সাথে ড্যাশকে যুক্ত করে। অটল টানেল মানালির সাথে কাকে যুক্ত করে? কুলু, সিমলা, জম্মু নাকি লাহোল স্পিতি? এটা তোমাদের হোম টাস্ক থাকলো, আজকে করবে। 100-এর মধ্যে তোমরা স্কোর কত করলে অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটা কেমন লাগলো জানিও, এবং আমরা অন্যান্য সাবজেক্টেরও কিন্তু এরকমই মেগা মক টেস্ট সেশন তোমাদের জন্য নিয়ে আসবো। ফুড এসআইয়ের আগে আমরা চেষ্টা করবো সবগুলো সাবজেক্টে করে দেওয়ার, এবং ফুড এসআই এর পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের বিগত 10 বছরের প্রশ্ন উত্তরের পিডিএফ সাবজেক্ট ওয়াইজ উইথ 1 ইয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 হোয়াটসঅ্যাপ করবে ফুড এসআই নোটস লিখে, তাহলে সেখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা সেই পিডিএফ নোটসগুলো পেতে পারো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে আরও একটি এক্সাইটিং সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।